ফেসবুক আইডি কীভাবে ডিলিট করতে হয়। যদি আপনিও আপনার ফেসবুক আইডিকে ফেসবুক থেকে চিরদিনের জন্য ডিলিট করে ফেলতে চান, তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডিকে ফেসবুক থেকে চিরদিনের জন্য ডিলিট করতে পারবেন। তাহলে কিভাবে ফেসবুক আইডি ডিলিট করতে হয় তা জানার জন্য এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন, যাতে তারাও জানতে পারে কিভাবে ফেসবুক আইডিকে ডিলিট করতে হয়। তো চলুন এখন আমরা ফেসবুক আইডি ডিলিট করার প্রসেস দেখে নিই। এখন আপনারা ফেসবুক আইডি ডিলিট করার জন্য সবার প্রথমেই ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর এখান থেকে আপনি ডান দিকে 3 লাইন দেখতে পাবেন। এই 3 লাইনে ক্লিক করে এখানে আপনি সবার উপরে একটা সেটিংসের আইকন দেখতে পাবেন। এই সেটিংসের আইকনে ক্লিক করতে পারেন বা নিচে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন। এখান থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন এই সেটিংসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার ফেসবুক আইডি দেখতে পাবেন। আর যদি আপনার ফেসবুক আইডির সাথে অন্য কোনো ধরনের আইডি, ইনস্টাগ্রাম লিঙ্ক থাকে, তাহলে এখানে থেকে দেখতে পারবেন। যেহেতু আপনি ফেসবুক আইডিকে ডিলিট করতে চান, এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা ডিলিট করব, তার জন্য এখানে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। ঠিক এইভাবে কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটা রিজন সিলেক্ট করতে হবে কি কারণে আপনি আপনার ফেসবুক আইডিকে ডিলিট করতে চান। তো এখান থেকে যে কোনো একটা রিজনকে সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এই পেজে সবার নিচে আসুন, নিচে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলে তারপরেই কিন্তু আপনি ফেসবুক আইডিকে ডিলিট করতে পারবেন। তো এখনও অনেকেই আছেন যারা পাসওয়ার্ড ভুলে গেছেন, তারা চাইলে ফেসবুকের পাসওয়ার্ডকে রিসেট করে একটা নতুন পাসওয়ার্ড বানাতে পারেন, বা আপনার ভুলে যাওয়া সেই ফেসবুকের পাসওয়ার্ডটিকে ফোন থেকে দেখে নিতে পারেন। তো তার উপরে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি দেখে নিতে পারেন, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক, আপনি এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। কিন্তু তার আগে আপনারা কিছু জিনিস জেনে নিন। যদি বন্ধুরা আপনি এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করেন, তাহলে কিন্তু আগামী 30 দিন আপনার ফেসবুক আইডি ডিলিটের প্রসেস চলবে, এবং 30 দিনের মধ্যে যদি আপনি সেই আইডিকে আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেন, তাহলে কিন্তু আপনার ডিলিটের প্রসেস বন্ধ হয়ে যাবে। অতএব যদি আপনি ফেসবুক আইডিকে ডিলিটই করতে চান, তাহলে এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে আগামী 30 দিনের মধ্যে আর আপনি এই আইডিকে ফেসবুকে লগ ইন করতে পারবেন না। যদি লগ ইন না করেন, তাহলে আগামী 30 দিনের মধ্যেই আপনার ফেসবুক আইডি ফেসবুক থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিন। তো আমার মেইন অ্যাকাউন্ট আমি কিন্তু ডিলিট করতে চাই না, কিন্তু কিভাবে ডিলিট করতে হয় সেই প্রসেস আপনাদের দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।